পরিবেশটা ভালোই লাগতেছে। মিনাজ ভাই দেখে, মিনাজ ভাই কি অবস্থা, ভালো আছেন ভাই? ওকে ভাই, আপনার দেখতে ভাই মনটা ভরে গেল। কি অবস্থা এখন? আগে তো গ্রামে শীতকালে চাদর মুড়ি দিয়ে যাত্রা দেখতে যাইতো, মন কি ভাই? শুরু হয়েছে ভাই, চলেন জায়গা। যাত্রা শুরু হয়েছে? আবার মেলা লাগছে না নতুন করে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা যাত্রা দেখবেন, ঠিক আছে। এখন তো দেখছি যাত্রা খুব কমই হয়। এখন ওই যে পোলাপান বড় মোবাইল ভিডিও মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে গেলে, আইডি মাইডি নিয়ে ব্যস্ত। হ্যাঁ, আসলে তো এগুলো তার ক্ষতিকারক। আগে যাত্রা দেখতাম আমরা হয়তো এই মাসের মধ্যে 7 দিন 10 দিন, মানে ফুলাফান দেন এই লেখাপড়া বাদ দে, এন টাচ মোবাইল টিপতেছে, এন ছবি তুলতেছে, এন সেলফি, কত কিছু ভাই। কি ফ্রি ফায়ার না ফ্রি ফায়ার গেম ভাই। এখনকার যে মোবাইল যতটুকু উপকার করছে, এর চেয়ে বেশি ফুলাফানের জন্য ক্ষতি করছে, ঠিক না? এদেরকে ফুলাফানের লেখাপড়া বাদ দিয়ে টাচ মোবাইল টিপতেছে, এই সেই কত ঝামেলা ভাই। আপনি ফুলাফান কয়জন? 3 জন। লেখাপড়া করাইতেছেন? হ্যাঁ না তো একটা কথা ভাই, এসএসসি র আগে আপনি টাচ ফোন দেন না। না, আমি পোলাপানের হাতে কোনো মোবাইল টোবাইল দেই। এই তো কথাটা এর ভাই। এই মিনহাজ ভাইয়ের মতো আপনারাও সচেতন হন, কারণ আপনার বাচ্চা ফুলাফানদেরকে অন্তত এসএসসি পাস করার আগে টাচ ফোন হাতে দেন না। টাচ ফোন দিলে লেখাপড়া নষ্ট, আরো বুঝেন না কত নোংরা মেয়ে ছবি ক্যামেরাতে না টিপলে এসে যায়। উনার মতো হন, সচেতন হন। এই বাচ্চারা ভালো থাকবে, এই সামাজিক হবে, এই উচ্চ শিক্ষিত হবে। টাচ ফোন হাতে দিবেন, আপনি ধ্বংস, ফুলাফানও ধ্বংস হয়ে যাইবে, ঠিক আছে? তো ভাই, এটা আমরা বাংলাদেশের সবাই সচেতন হই, টাচ ফোন ফুলাফানদেরকে হাতে যাতে না দিই, ঠিক আছে? ওকে ভাই, গুড বাই।